জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশীতে জল না খেয়ে উপবাস করার পেছনের কারণ কি? নির্জলা একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে কঠোর ও পবিত্র একাদশীগুলির মধ্যে একটি। নির্জলা শব্দের অর্থ জল ছাড়া, অর্থাৎ এই ব্রতে খাদ্যের পাশাপাশি জলও ত্যাগ করে উপবাস পালন করা হয়। বিশেষত জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের সময় এই ব্রত পালন আত্মসংযম ও তপস্যার এক বিশেষ প্রতীক বলে ধরা হয়। পুরাণ অনুযায়ী ভীম একাদশীর উপবাস ঠিকভাবে পালন করতে পারতেন না, কারণ তার প্রচণ্ড খিদে পেত। তখন মহর্ষি ব্যাসদেব তাকে বলেন, যদি তিনি বছরের সব একাদশী পালন করতে নাই পারেন, তবে জ্যৈষ্ঠ মাসের এই একটি নির্জলা একাদশী কঠোরভাবে পালন করলেই সমস্ত একাদশীর সমান পুণ্য লাভ হবে। সেই থেকেই এই ব্রতের বিশেষ গুরুত্ব শুরু হয়। এবারে আসি, কেন জলও ত্যাগ করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের সবচেয়ে বড় আসক্তিগুলির একটি হলো তৃষ্ণা। গরমের দিনে জল না খেয়ে থাকা মানে শুধু শরীরের কষ্ট সহ্য করা নয়, বরং নিজের ইন্দ্রিয় ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। এই ব্রত শেখায় আত্মসংযম, ধৈর্য, সহনশীলতা এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ। অর্থাৎ এটি শুধু উপবাস নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক তপস্যা। আধ্যাত্মিক অর্থ, ভগবান বিষ্ণুর ভক্তদের কাছে নির্জলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয়, এই দিনে ভক্তি ভরে উপবাস করলে পাপ ক্ষয় হয়, মন শুদ্ধ হয়, ঈশ্বরের কৃপা লাভ হয়, আত্মিক শক্তি বৃদ্ধি পায়। জল ত্যাগ করার মধ্যে প্রতীকীভাবে বোঝানো হয়, ভোগ নয়, ভক্তিই আসল। বৈজ্ঞানিক ও বাস্তব দিক, প্রাচীনকালে কঠোর উপবাসকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা হিসেবে দেখা হতো। তবে আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞান বলে, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় জল না খেয়ে থাকা সবার জন্য নিরাপদ নয়। তাই বর্তমানে অনেকেই ফলাহার, অল্প জল, শরীর অনুযায়ী নিয়ম মেনে ব্রত পালন করেন। শাস্ত্রেও বলা হয়েছে, শরীর অসুস্থ হলে কঠোর নিয়ম ভাঙা পাপ নয়, কারণ ধর্মের মূল উদ্দেশ্য শরীর নষ্ট করা নয়, বরং আত্মসংযম দেখানো। নির্জলা একাদশীর মূল শিক্ষা, এই ব্রত মানুষকে শেখায় ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে, ধৈর্য ধরতে, ঈশ্বর চিন্তায় মন স্থির রাখতে, ভোগের চেয়ে ভক্তিকে বড় মনে করতে। নির্জলা একাদশী শুধু না খেয়ে বা জল না খেয়ে থাকার ব্রত নয়, আত্মসংযম, ত্যাগ ও ভক্তির প্রতীক। শাস্ত্রে এর মাধ্যমে মানুষকে শেখানো হয়েছে, শরীরের চাহিদার ঊর্ধ্বে উঠে মন ও আত্মাকে শক্তিশালী করার পথ। তবে ব্রতের আসল শক্তি কঠোরতায় নয়, আন্তরিকতা ও ভক্তিতেই।